হে গাইজ আসসালামু আলাইকুম। আমি এজে মাজা সাফি বলছি। আজকে যে কন্টেন্টটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন অ্যান্ড কোন কোন স্টেপে কী আবেদন করলে কী আপিল করলে টিকটক কমিউনিটিকে আপনার অ্যাকাউন্টটি তারা ভেরিফাই করবে। সো ওভারঅল সব কিছুই আমি আমার ভিডিওতে আলোচনা করব। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবভিয়াসলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। বেসিক্যালি টিকটক অ্যাকাউন্টটা ভেরিফাই করতে গেলে আপনার ফ্যান বেজ থাকা লাগবে, আপনার ফ্যান ফলোয়ার্স, লাইক সংখ্যা, রিয়াক্টের সংখ্যা অধিক হতে হবে। দেন আপনাকে যাচাই বাছাই করে আপনার অ্যাকাউন্টটা যাচাই বাছাই করে টিকটক কমিউনিটি কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবে, আদারওয়াইজ তারা করবে না। তবে আপনি আবেদন করতে পারেন। আবেদন করতে গেলে কী কী দরকার হয়, কী কী দরকার হয় না তা আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। যদিও বা টিকটক সম্পর্কে আমার যদিও বা আইডিয়া নেই, আমার ফ্রেন্ডস আমাকে পার্সোনালি ইনবক্স করলো যে কীভাবে টিকটক অ্যাকাউন্টটা ভেরিফাই করা যায় তা নিয়ে একটা ভিডিও রেডি করতে। সো আমি আজকে এই ভিডিওটা রেডি করছি। আপনারা স্কিপ করবেন না, যারা যারা দেখছেন সবাই কাইন্ডলি এটা শেয়ার করে দিবেন অ্যান্ড লাইক কমেন্ট করতে ভুলবেন না। সো ফার্স্টে আপনি চলে যাবেন টিকটকে। এটা আমার টিকটক অ্যাকাউন্ট, এটা আমি 2018 সালে ক্রিয়েট করছিলাম, এখনও আছে এইভাবে, তেমন একটা কন্টেন্ট আমি আপলোড করি না। সো আপনি কী করবেন, এইটা আমার টিকটক অ্যাকাউন্ট। সো আপনার করণীয় হচ্ছে এই আমার নামটি দেওয়া আছে। সো আপনি এটা কপি করবেন, ইউজার নেমটা কপি করবেন। কপি করার পর আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি সিম্পলি সার্চ করবেন টিকটক ব্লুটিক ইনজেক্টর। টিকটক ব্লুটিক ইনজেক্টর। ইনজেক্টর মিনস হচ্ছে আপনার লাইক আপনি যে এই টিকটক অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চাচ্ছেন তার একটা নমুনা। যদিও বা এইটার মাধ্যমে অনেক ভিডিও টিউটোরিয়াল দেখবেন এরকম এই প্রসেসের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়। এটা সম্পূর্ণ ভুল। এই পদ্ধতিটা আসলে আপনারা অবলম্বন করবেন না, বিকজ এটা এমনিতে নর্মালি আপনি চাইলে টিকটক না, আপনি চাইলে ইনস্টাগ্রাম, ফেসবুক এই টাইপের এই লিঙ্কের মাধ্যমে চাইলে করতে পারেন, বাট এটা আসলে ওইভাবে ভ্যালিড না। আমি কানেক্ট দিচ্ছি আমার ইউজার নেমটা এখানে পেস্ট করার পর, দেন আমি কনফার্মে ক্লিক করছি। কনফার্মে ক্লিক করার পর দেন শিওর গো অ্যাহেডে ক্লিক করছি। দেখুন প্রসেসিং হচ্ছে, ইউজার আইডি সাকসেসফুলি প্রিপেয়ারিং, ইনজেক্টিং হয়ে যাচ্ছে আমার অ্যাকাউন্টটি। দেখুন দেখুন আমার ব্লু টিক চলে আসছে। কোনো পরিশ্রম করা ছাড়াই আমার ব্লু টিক চলে আসছে, বাট আমার ফ্যান ফলোয়ার্স কিন্তু নেই। আমি তবুও আপনাদের দেখিয়ে দিতে পারবো। এখানে বলছে একটা ক্যাপচা চাচ্ছে তারা, ক্যাপচা ইজ রিকোয়ার্ড। সো আমি ক্যাপচাটা এখানে ড্রপ করছি। এখানে ওরা ক্যাপচা দিবে। এখানে বলা হচ্ছে দেখেন ক্যাপচা ইজ রিকোয়ার্ড, কমপ্লিট ওয়ান অফ দ্য অফার্স বিলো দ্য বাইপাস ক্যাপচা, ইউর ফাইল ইজ রেডি টু ডাউনলোড, গেট কয়েন, মাস্টার কয়েন্স। এখানে বলতে চাচ্ছে তারা আমরা এই ভেরিফিকেশনের জন্য 3টা স্টেপ দিয়েছে। সো আমি ফার্স্ট স্টেপটাতে ক্লিক করছি, দেখি কী বলে। হ্যাঁ, আমার ফাইল যেহেতু ডাউনলোড, আমি ডাউনলোডে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করছি। এগুলো সিম্পলি আপনি ব্যাক দিয়ে এটা ড্রাফটে ফেলে রাখবেন, আপনি এটা করবেন না। সো নর্মালি এটা অ্যাড বলা যায়, এটা ক্লোজ করে দেবেন, এগুলো নর্মালি। বাকিটা দেখি, গেট কয়েন, মাস্টার কয়েন, এটা আমার নাম্বার 1টা হয়ে গেল। গেট ইট দিলাম, কন্টিনিউতে দিলাম, দেন ব্যাকে গিয়ে এটা ড্রাফটে ফেলে দিব, দেন এই ট্যাবটা ক্লোজ করে দিব। সেকেন্ডটাও আসলে ক্যাপচা ইজ রিকোয়ার্ড, এটা আসলে কোনো ফায়দা নেই, ঠিক আছে। আপনি এটা পুরোপুরি এটা ফাউল, হ্যাঁ, এটা না করলেও চলে। এটা ইনজেক্টর হচ্ছে লাইক আপনি এটা স্ক্রিনশট নিয়ে চাইলে আপনার স্টোরি বা ডেতে বা ফেসবুকে যে কোনো জায়গায় আপনি শেয়ার করতে পারেন। আপনার ফ্রেন্ডসদেরকে ধোকা দেওয়ার জন্য বলবেন যে দেখুন আমার টিকটক অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে ব্লু টিক আইকনের মাধ্যমে। আদারওয়াইজ এটা কোনো কাজে দিবে না। আপনি ট্যাবটা ক্লোজ করে দিবেন। ট্যাবটা ক্লোজ করে দিচ্ছে, এটা আসলে কোনো ফায়দা নেই এই ইনজেক্টরের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই করা। সো আমি আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কটা আপনারা ফলো করবেন। এটা দেখুন টিকটক ভেরিফাই লিঙ্ক, আমি এই লিঙ্কটা সিম্পলি কপি করছি। কপি করে দেন আমি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। আপনি চাইলে আপনার ডেস্কটপ মোডে রাখতে পারেন। ডেস্কটপ সাইটে অন করে দিলাম 3 ডট মেনুতে গিয়ে, দেন আমি আমার লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। ডক ফাইলে একটা লিঙ্ক চলে আসবে অ্যান্ড এটা দেখুন অ্যাপ্লাই ফর টিকটক ভেরিফিকেশন প্রসেস, ভেরিফাই ইউর টিকটক অ্যাকাউন্ট রাইট নাও। এটা করার আগে আমি আপনাদের ডিরেক্টলি টিকটকে নিয়ে যাই। দেন মিতে ক্লিক করবেন। মিতে ক্লিক করার পর 3 ডট মেনু উপরে কর্নার অপশন আছে, 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনি নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে দেখুন হেল্প সেন্টার, হেল্প সেন্টার ক্লিক করবেন। এখানে সার্চ বারে লিখবেন ভেরিফাইড অ্যাকাউন্টস, ভেরিফাইড অ্যাকাউন্টস লিখে সার্চ দিবেন সার্চ বারে। দেখুন এখানে 7টা রেজাল্ট চলে আসছে ভেরিফাইড অ্যাকাউন্টের। আমি ফার্স্টটাতে ক্লিক করছি, লার্ন মোরে ক্লিক করছি।
দেখুন, হাউ টু টেল ইফ অ্যান অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড অন টিকটক। এখানে দেখুন টিকটক কমিউনিটি গাইডলাইনের কিছু রুলস আছে, কী কী করতে হবে, কোন প্রসেসে টিকটক অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন, কীভাবে আপনি আপনার ব্লু টিক আইকনটা আপনি আনতে পারবেন। হ্যাঁ, এখানে সব প্রসেস দেওয়া আছে, আপনি লাইন বাই লাইন পড়বেন। দেখুন এখানে পিকচার সহ দেওয়া আছে ভেরিফাইড অ্যাকাউন্টের, আবার ভেরিফাই পেজেস গিভেন, কমিউনিটি গাইডলাইনও দেওয়া আছে। এখানে আপনি সিম্পলি চাইলে কমিউনিটি গাইডলাইনটা ক্লিক করতে পারেন, তাদের যে টার্মস অ্যান্ড সার্ভিসটা রয়েছে। আসলে এখানে অনেক এখানে নর্মালি তাদের কীভাবে টিকটক অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয় সেটার ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিল। মাস্ট বি আপনার ফ্যান ফলোয়ার্স হতে হবে। আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাইলে আপনার ফ্যান ফলোয়ার্স থাকা লাগবে, দেন আপনি পাবলিক ফিগার হতে হবে, দেন আপনার শেয়ার, লাইক, কমেন্ট সব কিছু ওভারঅল সব কিছু একদম অনেক অধিক সংখ্যক থাকতে হবে। দেন আপনার অ্যাকাউন্টটা তারা ভেরিফাই করার জন্য যাচাই বাছাই করে দেন ভেরিফাই করবে। এখানে দেখুন লেখা আছে ফলোয়ার্স, সেলিব্রিটিস, নন প্রফিটস আর অফিসিয়াল ব্র্যান্ড পেজেস। এখানে মূলত সকল মানে কীভাবে আপনি ইউজ করতে পারেন এই ব্লু ভেরিফাইটা। সো সিম্পলি এগুলো নিয়ে আমি আলোচনা করে করছি। এগুলো জাস্ট ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে কীভাবে ব্লু ভেরিফাইয়ের জন্য আবেদন করতে পারেন। অ্যান্ড মেইন থিং, আমি যে লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে, সো আপনারা ওই গুগল ক্রোম ব্রাউজার থেকে দেন ওইটা কপি করার পর ওই লিঙ্কটা কপি করার পর এখানে সাবমিট করবেন। দেন দেখুন এখানে ভেরিফাই ইউর টিকটক অ্যাকাউন্ট, এখানে অপশন দেওয়া আছে, কিছু লেখা দেওয়া আছে। দেন দেখুন এখানে প্লিজ ফলো দ্য কমিউনিটি গাইডলাইন্স। এখানে কমিউনিটি গাইডলাইন যেটা আমি দেখালাম এখন, ওই কমিউনিটি গাইডলাইনের কিছু রুলস রেগুলেশন এখানে দেওয়া আছে। আমি সিম্পলি একদম নিচে দেখুন ইমেল, যে ইমেলটা আপনার টিকটক অ্যাকাউন্টে আপনি ইউজ করেছেন, বা মোবাইল নাম্বার না, এখানে যেহেতু ইমেল চাইছে, সো আপনি যে কোনো একটা র্যান্ডমলি ইমেল দিতে পারেন। আমি যদিও বা আমার টিকটক অ্যাকাউন্টে আমার নাম্বার ইউজ করেছি, আমি আমার তবুও অফিসিয়াল যে জিমেল অ্যাকাউন্টটা আমি এখানে ড্রপ করছি। দেন নেক্সটে ক্লিক করব। টোটাল 7টা পেজ আছে এখানে। হ্যাঁ, নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে ভেরিফাই ইউর টিকটক অ্যাকাউন্ট। এখানে কী কী রিকোয়ারমেন্ট চাইছে তারা চাইছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা এনআইডি কার্ড। এই 3টা থেকে যে কোনো একটা থাকতেই হবে যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চান। ওকে, যদি আপনার অ্যাকাউন্টটি আপনার যদি কোনো অর্গানাইজেশন থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে গেলে সার্টিফিকেট লাগবে আপনার অর্গানাইজেশনের, তারপর কিছু আর্টিকেল লাগবে, দেন প্যান কার্ড বা ভ্যাট সার্টিফিকেশন লাগবে। দেখুন এখানে একটা লেখা দেওয়া আছে, ইউ উইল রিসিভ এ নোটিফিকেশন ওয়ান্স ইউর ইনফরমেশন ইজ reviewed. Please don't submit more than one request for your profile. For denied request, you can resubmit after 30 days. মানে আপনি যে সাবমিটটা করছেন, এখন আমি ভেরিফাই করার জন্য যে আবেদনটি করবো, আপিলটি করবো, তার 30 দিনের মধ্যে টিকটক অ্যাকাউন্টে এটা যাচাই বাছাই করবে। দেন 30 দিনের মধ্যে ওরা একটা রিভিউ দিবে যে আপনার অ্যাকাউন্টটি আসলেই ভেরিফাই করার যোগ্য কিনা। এখানে দেখুন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, অ্যান্ড আমি আমার ফুল নেমটা দিয়ে দিচ্ছি, যেটা টিকটকে ইউজ করেছি, বা আমার নর্মালি ফুল নেমটা আমি এখানে ড্রপ করছি। দেন ইমেইল, অ্যাড্রেসটা আপনি যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। আমি চিটাগং বাংলাদেশ দিচ্ছি। ফোন নাম্বার, আপনি যে আপনার ফোন নাম্বারটি টিকটকে ইউজ করেছেন ওই ফোন নাম্বারটা দিলেও চলবে, বা আপনার নিজস্ব যে মোবাইল নাম্বার রয়েছে পার্সোনাল, ওইটাও দিতে পারেন। এখানে দেখুন টিকটক আইডি, ইউজার নেম। সো আমি যেহেতু টিকটক অ্যাকাউন্ট, আমি ইউজার নেমটা কপি করলাম ফার্স্টে, আমি আবার কপি করছি। আমি আমার অ্যাকাউন্টে চলে যাই, আমার ইউজার নেমটা আমি কপি করছি। কপি করার পর এখানে পেস্ট করে দেব। দেন এখানে দেখুন ফটো, পাসপোর্ট সাইজ, এখানে আপনার নিজের যে ফটো রয়েছে পাসপোর্ট সাইজে ওখানে ড্রপ করবেন অ্যাড ফাইলে। আপনার নিজের ফটো হতে হবে, এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট না, শুধু নিজের ফটো, কোনো এডিট ছাড়া, লাইক জেনুইন ফটো হতে হবে, একদম ফ্রন্ট ফেস আপনার। লাইক আমরা যখন কোনো স্টুডিওতে পিক তুলি বা কোথাও ঘুরতে গেলে ব্যাকগ্রাউন্ড ছাড়া, ব্যাকগ্রাউন্ডটা আপনারা কাট করে দিবেন। দেন আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, দেন ওই ফটোটা এখানে সাবমিট করবেন অ্যাড ফাইলে। আমি আমার অ্যাড ফাইলে ক্লিক করছি। দেন অ্যাড ফাইলে ক্লিক করার পর এখানে সিলেক্ট ফাইলস ফ্রম ইউর ডিভাইসে ক্লিক করবো। দেন আমার নিজের ফটো ফাইলসে ক্লিক করার পর আমার নিজের ফটো আমি এখানে ড্রপ করবো। দেখুন আমার পিকচারটা আমি এখানে ড্রপ করলাম। দেন এখানে আপলোডে ক্লিক করে দিব। আমার পিকচারটা আপলোড হচ্ছে, আমার পিকচারটা আপলোড হয়ে গেছে। দেন দেখুন এখানে বলতে চাচ্ছে তারা
কিছু রিকোয়ারমেন্ট আছে, ফেসবুক ইউআরএল চাচ্ছে, ইনস্টাগ্রাম ইউআরএল চাচ্ছে, ইউটিউব চ্যানেলের ইউআরএল চাচ্ছে, লিঙ্কডইনের ইউআরএল চাচ্ছে, দেন টুইটার অ্যাকাউন্টের ইউআরএল চাচ্ছে। যদিও বা আমার সব কিছুই আছে, আমি সবগুলো এখানে ড্রপ করবো। ড্রপ করার পর এখানে ডিজিটাল সিগনেচার একটা অপশন রয়েছে। ডিজিটাল সিগনেচার কীভাবে আপনি করবেন, ডাউনলোড করবেন, তাও আমি দেখিয়ে দিব। আমি ফার্স্টে চলে যাই, যেহেতু আমার ফেসবুক ইউআরএল আছে, সো ফেসবুক ইউআরএল হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক। ফেসবুকে চলে যাচ্ছি। থ্রি ডট মেনুতে ক্লিক করবো। নিচে যে কপি লিঙ্কটা রয়েছে এটা কপি করবো আমার প্রোফাইলে, দেন আমি এটা এখানে সাবমিট করে দিব, পেস্ট করে দিচ্ছি আমার ফেসবুক ইউআরএলটা। দেন এখানে বলছে ইনস্টাগ্রাম ইউআরএল, সো আমি এখানে ইনস্টাগ্রামে চলে যাওয়ার পর এখানে যে ইউআরএল, লাইক আমি গুগল ক্রোম থেকে যেহেতু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করেছি, এই যে উপরে সার্চ বারে যে আমার ইউআরএলটা রয়েছে আমি এটা কপি করে নিচ্ছি। কপি করার পর দেন আমি আমার ওই ট্যাবে চলে যাচ্ছি। দেন এখানে আমি ইনস্টাগ্রাম ইউআরএলে পেস্ট করে দিচ্ছি আমার ইউআরএলটা। দেন এখানে বলছে ইউটিউব চ্যানেল ইউআরএল, সো আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাই। আমি ইউটিউবে যাওয়ার পর আমি আমার অ্যাকাউন্টে যাচ্ছি। ইউর চ্যানেলে ক্লিক করছি। ইউর চ্যানেলে ক্লিক করার পর দেন থ্রি ডট মেনুতে যাচ্ছি, উপরে শেয়ারে ক্লিক করছি, কপি করছি। কপি করার পর দেন আমি এখন ওই ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে যাওয়ার পর দেন এখানে আমি পেস্ট করে দিচ্ছি, এটা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক। দেন লিঙ্কডইন এটাও আছে আমার কাছে, আমি সার্চ বারে দিচ্ছি LINK। এটা আমার অ্যাকাউন্ট। দেন আমি এখন উপরে যে প্রোফাইলের লিঙ্কটি রয়েছে এটা কপি করছি। কপি করার পর ওই ট্যাবে চলে যাই। দেন এখানে আমার এটি ইউআরএলটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। দেন টুইটার ইউআরএল, সো এখন টুইটার অ্যাকাউন্টে চলে যেতে হবে আমাকে। আমার টুইটার এটা আমার টুইটার অ্যাকাউন্ট, অ্যান্ড আমি আমার টুইটার অ্যাকাউন্টের প্রোফাইলে চলে যাই। এটা আমার টুইটার অ্যাকাউন্ট। দেন আমি আমার টুইটার অ্যাকাউন্টে চলে যাচ্ছি, অ্যান্ড উপরে যে ইউআরএলটি রয়েছে ওই ইউআরএলটা আমি কপি করে দেন এখানে ড্রপ করছি, পেস্ট করে দিলাম। দেন এখানে দেখেন আপনারা ডিজিটাল সিগনেচার নামে একটা অপশন রয়েছে, অ্যাড ফাইলে ক্লিক করতে হবে। সো ডিজিটাল সিগনেচার হচ্ছে লাইক অনলাইন সিগনেচার। আপনি গুগলে সার্চ দিবেন অনলাইন সিগনেচার, অনলাইন স্টাইলিশ সিগনেচার মেকার দিলেও হবে। দেন আপনি চাইলে এখানে ফ্রিতেই আপনার অনলাইন যে সিগনেচার রয়েছে এখানে আপনি এটা এই ওয়েবসাইটে যাবেন। ডক স্কেচ একটা ওয়েবসাইট রয়েছে, আপনি চাইলে এখানে ড্র করে করতে পারেন, টাইপ সিগনেচারও করতে পারেন। টাইপ সিগনেচার আমি মেইলি ক্লিক করছি। টাইপ সিগনেচারে ক্লিক করার পর দেন নেম, টাইপ নেম হিয়ার, আমার নাম যেহেতু AJM আজাদ সফি, সো আমি এটা ড্রপ করছি। লেখার পর দেন কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন এখানে এক এক ক্যাটাগরির সিগনেচার রয়েছে, অ্যান্ড আমি এখান থেকে যে কোনো একটা সিগনেচার ডাউনলোড করবো। সো আপনি চাইলে আপনার সিগনেচারটা একটু স্টাইলিশভাবে এভাবে করতে পারেন, ইতালিক বোল্ডে নর্মালি রাখতে পারেন। আমি এভাবে নর্মালি রাখছি, না সেভ করে নিচ্ছি। সেভ অপশনে ক্লিক করার পর দেন আপনারা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা অন করে দেবেন, বিকজ এটা হচ্ছে PNG ফাইল। অ্যান্ড ডাউনলোড অপশনে ক্লিক করবেন। আমি ডাউনলোড করছি, ডাউনলোড হয়ে গেছে PNG ফাইল দেখুন। দেন এখন যেহেতু আমাকে আবার ওই টিকটক ভেরিফাই অ্যাড ফাইলে ক্লিক করছি ডিজিটাল সিগনেচারে। দেন এখান থেকে আমি এটা আপলোড করতে হবে। সো সিলেক্ট ফাইল ফ্রম ইউর ডিভাইস, সিলেক্ট ক্লিক করছি, ফাইলসে যাচ্ছি। ফাইলসে যাওয়ার পর যেহেতু আমি ডাউনলোড করেছি সিগনেচার, সো আমার এখানে থাকার কথা ডাউনলোড অপশনে। সরি, ফাইলস ডাউনলোড। দেখুন আমার ডাউনলোড অপশানে সিগনেচার যে অপশনটি রয়েছে আমি ডাউনলোড হয়ে গেছে এখানে। দেন এটা আমি ক্লিক করছি, সিগনেচারটা দেন আমি এখানে আপলোড করে দিচ্ছি, যেহেতু ডিজিটাল সিগনেচার চাইছে তারা। আমার সিগনেচারটা আপলোড হয়ে গেলে দেখুন এখানে দেন লেখা আছে সিলেক্ট এ ক্যাটাগরি ফর ইউর অ্যাকাউন্ট। আমি চুজ ফাইলে ক্লিক করছি, যেহেতু আমি
আমি কী বলবো জানি না, এন্টারটেইনমেন্ট কন্টেন্ট ক্রিয়েটরও বলতে পারেন আপনারা, বা মিউজিক বা সিঙ্গার মিউজিশিয়ান এটাও বলতে পারেন। সো আমি আপনারা যে কোনো এখানে যে কোনো থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। স্পোর্টস আছে, গভর্নমেন্ট, পলিটিক্স, সোশ্যাল আছে, মিউজিক আছে, ফ্যাশন, মডেল, এন্টারটেইনমেন্ট, কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার, ইনফ্লুয়েন্সার, বিজনেস, ব্র্যান্ড, অর্গানাইজেশন, অ্যাক্টর, সিঙ্গার, মিউজিশিয়ান, আদার্স। আপনি যদি এর মধ্যে কোনোটাও হতে না পারেন তাহলে আদার্সে ক্লিক করবেন। আদার্সে যদি ক্লিক করতে চান তাহলে আদার্সে ক্লিক করতে পারবেন, বা যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। আমি সিঙ্গার অ্যান্ড মিউজিশিয়ান ক্যাটাগরিতে সিলেক্ট করছি, দেন নেক্সটে ক্লিক করে দিচ্ছি। আমার সব কিছু কমপ্লিট হওয়ার পর এখানে দেখুন আমার অলরেডি আরও 2টা পেজ বাকি আছে। অলরেডি আমি এখন 5 নাম্বার পেজে আছি। এখানে তারা রিকোয়ারমেন্ট হিসেবে চাচ্ছে, তারা রিকোয়ারমেন্ট হিসেবে আইডি কার্ডের ফটো। আমার আইডি কার্ড যে কোনো 3টা ডকুমেন্ট, লাইক আপনার পাসপোর্ট হতে পারে, বা ড্রাইভিং লাইসেন্স, বা এনআইডি কার্ড, আপনার ন্যাশনাল ভোটার কার্ড। তো আমি যেহেতু ন্যাশনাল ভোটার কার্ড, আমার এনআইডি কার্ডটা আমি এখানে ড্রপ করবো। অ্যাড ফাইলে ক্লিক করছি, সিম্পলি অ্যাড ফাইলে ক্লিক করার পর দেন সিলেক্ট ফাইলস ফ্রম ইউর ডিভাইস। আচ্ছা, আমি আপনাদের বলে রাখি, আপনার ন্যাশনাল আইডি কার্ডটা কিন্তু ফ্রন্ট পেজ আর ব্যাক পেজ, লাইক আপনার ফ্রন্ট পেজটাও, সামনের পেজটাও আপনি এখানে ড্রপ করতে হবে, দেন ব্যাক যে এনআইডি কার্ডের যে হোল্ডিংটা রয়েছে ওটাও আপনাকে ড্রপ করতে হবে। ড্রপ করে দেন সাবমিট করতে হবে। সো আমি সিম্পলি ফাইলসে ক্লিক করার পর দেন আমার এনআইডি কার্ডের যে 2টা কপি রয়েছে, আমার এনআইডি কার্ডের যে 2টা কপি রয়েছে আমি তা এখানে ড্রপ করব। আমার ফ্রন্ট পেজের এনআইডি কার্ডটা আমি এখানে ড্রপ করে দিলাম। দেন আমাকে ব্যাক যে এনআইডি কার্ড ব্যাক পার্টটা রয়েছে, দেন ওইটা আমি এখানে অ্যাড মোর ফাইলসে ক্লিক করে ওই ফাইলটা এখানে সাবমিট করবো। সো দেখুন গাইজ, আমার এনআইডি কার্ডের ফার্স্ট ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট আমি এখানে ড্রপ করলাম, দেন আপলোডে ক্লিক করছি। আমি আমার 2টি আপলোড হয়ে গেছে, বিকজ তারাই বলে দিয়েছে, দেখুন প্লিজ আপলোড বোথ ফ্রন্ট ফেস অ্যান্ড ব্যাক ফেস অফ ইউর আইডি। সো আমার 2টাই ড্রপ করে দিলাম, দেন আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সটে ক্লিক করার পর এখানে আমার সব কিছু রিকোয়ার্ড হয়ে গেল। দেন আমি এখানে বলা হচ্ছে আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। আমার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাগ্রি করার জন্য দেন আমি ইয়েস বাটনে ক্লিক করছি, এখানে টিকমার্ক, দেন নেক্সটে ক্লিক করছি। দেখুন আমার অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আমি আবেদন করলাম টিকটক কমিউনিটিকে যে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। দেখুন আপনারা আমার টিকটক কমিউনিটি গাইডলাইন দেখুন গাইজ, আমার টিকটক কমিউনিটি গাইডলাইনকে আমি আবেদন করলাম আমার অ্যাকাউন্টে। দেখুন গাইজ, আমার টিকটক কমিউনিটি গাইডলাইনকে আমি আবেদন করলাম আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। দেন দেখুন আমার এখানে বলা হচ্ছে অ্যাপ্লাই ফর টিকটক ভেরিফিকেশন প্রসেস, ভেরিফাই ইউর টিকটক অ্যাকাউন্ট। সো আমার সব কিছু এখানে সাবমিট করা হয়েছে, সব কিছু এখানে ড্রপ করা হয়েছে। দেন এখানে বলছে থ্যাংক ইউ ফর সাবমিটিং দ্য ফর্ম। আমার ফর্মটা সাবমিট করা হয়েছে। এ কপি অফ ইউর রেসপন্স উইল বি ইমেইলড টু দ্য অ্যাড্রেস ইউ প্রোভাইড। আমি যেহেতু আমার ইমেল অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করলাম, সো তারা আমার এই ইমেল অ্যাড্রেসে তারা আমাকে নোটিফিকেশন দিবে, ইনবক্স করবে পার্সোনালি যে আপনার অ্যাকাউন্ট কি ভেরিফাই হয়েছে কিনা নাকি হয়নি। তা আমাকে উইদিন 30 days 30 দিনের মধ্যে আমাকে তারা একটা মেইল করবে। সো আমার সব কিছু ওভারঅল কমপ্লিট হয়ে গেছে। দেখুন 7টা পেজ আমি কমপ্লিট করেছি, আমার ফর্মটা ফিল আপ হয়ে গেছে। দেন আমি এখন সাবমিট বাটনে ক্লিক করছি। আমার ভিডিওটা যদিও বা একটু লং হয়ে গিয়েছে, তবুও আপনাদের যাদের জানতে আগ্রহী, যাদের বুঝতে আগ্রহী, সো তাদের জন্য আমার ভিডিওটা মেক করা। সো সবাই স্কিপ করবেন না, যারা দেখছেন আমার চ্যানেলটি, আমার নিউ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন। দেখুন আমার এখানে ভেরিফাই ইউর টিকটক অ্যাকাউন্ট অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। আমার রেসপন্সটা তারা রেকর্ড করেছে। দেন এখানে দেখুন এডিট ইউর রেসপন্সে ক্লিক করছি। আমি যা এতক্ষণ ড্রপ করলাম সব কিছু এখানে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ফার্স্টে আমি এখানে করলাম ইমেল অ্যাকাউন্ট অ্যাড করলাম, দেন নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন আমি আমার নাম ড্রপ করলাম, দেন ইমেল অ্যাড্রেস, দেন ফোন নাম্বার, দেন এখানে হচ্ছে টিকটক আইডি, ইউজার নেম, দেন আমার ফটো পাসপোর্ট সাইজের, দেন আমার ফেসবুক ইউআরএল, আমার ফেসবুকের লিঙ্কটা কপি করলাম, ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক, ইউটিউব চ্যানেলের লিঙ্ক, লিঙ্কডিনের লিঙ্ক, টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক, দেন আমি ডিজিটাল সিগনেচারটা ফিল আপ করলাম। দেন আমার এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বললাম, আমি সিঙ্গার মিউজিশিয়ানে ক্লিক করলাম, আপনারা চাইলে আদার্সে ক্লিক করতে পারেন। দেন নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমার এনআইডি কার্ড বা যে কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে, ফ্রন্ট ফেস আর ব্যাক ফেস দুইটাই। দেন আমি এখানে সাবমিট করলাম। সাবমিট করার পর দেন নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমি এখানে অ্যাগ্রি করে দিয়েছি, ইয়েস আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করলাম। দেন নেক্সটে ক্লিক করলাম, দেন সাবমিট করলাম ইজিলি। সো এইভাবে এই প্রসেসে আপনাকে আপনার টিকটক অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে এই ফর্মের মাধ্যমে। আপনারা আমি জানি না যতটুকু দেখেছেন বা বুঝছেন,
কেউ যদি কারো যদি বুঝতে কষ্ট হয় বা বুঝতে অসুবিধা হয় অবভিয়াসলি আমাকে পার্সোনালি ইনবক্সে নক করতে পারেন অ্যান্ড বা এখানে কমেন্ট বক্সে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন কোনো প্রসেস যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অ্যান্ড আমি আপনাদের ইজিলি এটা বলে দেবো। আশা করি গাইস আমাকে টিকটক কর্তৃপক্ষ থেকে আমার মেইলে ইনবক্স করলো, মেইল সেন্ড করলো, দেন আমি আমার মেইলটা অন করছি। অন করার পর দেখুন টিকটক কর্তৃপক্ষ থেকে আমাকে অলরেডি মেইল করেছে তারা। আমি যে আমার টিকটক অ্যাকাউন্টটি ভেরিফাইয়ের জন্য আবেদন করেছিলাম, দেখুন তারা এখানে বলে দিল ভেরিফাই ইউর টিকটক অ্যাকাউন্ট। রাইট নাও অনলি সাম পাবলিক ফিগার্স, সেলিব্রিটিস অ্যান্ড ব্র্যান্ডস হ্যাভ ভেরিফাইড পেজেস। তারা বলতে ফার্স্টেই বলে দিলাম আমি আপনাদেরকে, কারণ পাবলিক ফিগার বা সেলিব্রিটি হলে বা কোনো ব্র্যান্ডের অ্যাম্বাসেডর বা আপনি যদি পাবলিক ফিগার হয়ে থাকেন তাহলে কি আপনার অ্যাকাউন্টটা তারা ইজিলি ভেরিফাই করে দিবে, আদারওয়াইজ তারা করে দিবে না। যারা আমরা আমজনতা আছি, নর্মাল পিপল আছে, লাইক তাদের তো একটু সময় নিতে পারে, যাদের ফ্যান ফলোয়ার্স বা ফ্যান পেজ বেশি, তো তাদের অবভিয়াসলি এটা ইজিলি সাবমিট দিবে। আমার যদিও বা ফলোয়ার্স কম, সো আমার তো মোটেও পসিবল না, তবু আমি এই প্রসেস আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে টিকটক অ্যাকাউন্টটা ভেরিফাই করা যায়। তারা এখানে বলে দিল 45 to 60 ডিগ্রিসও টাইম নিতে পারে, তারা 1.5 মাস বা 2 মাস ও সময় নিতে পারে, তবে 1 মাসের মধ্যে তারা রিভিউ দিয়ে দিবে আশা করি। এই তো যে আমি এখন যা যা সাবমিট করলাম সব কিছু এখানে দেওয়া আছে। ইমেল, হাউ ডু আই রিকোয়েস্ট ভেরিফাই পেজ, সেখানে আমি যা যা দেখিয়েছিলাম আপনাদেরকে টিকটক কমিউনিটি গাইডলাইনগুলো এখানে সব কিছু দেওয়া আছে। আমার ফুল নেম, তারপর আমার ইমেল, আমার ফোন নাম্বার যা যা আমি ড্রপ করেছিলাম সব কিছু এখানে দেওয়া আছে আমার জিমেইলে। সো তারা আমাকে মেল সেন্ড করলো সাথে সাথে। অ্যান্ড এই তো এই প্রসেসে আপনাকে এই আবেদনটা করতেই হবে টিকটক ভেরিফাই অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবভিয়াসলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।